মন খুবই খারাপ, তার কারণ আমি ব্যাগ, জুয়েলারি, ড্রেস সব গুছিয়েছি একটা জায়গায় যাব বলে, বাট সেই জায়গাটায় আমি যেতে পারলাম না। বাট আমি এক সপ্তাহের মধ্যে ওই জায়গাটায় খুব জলদি যাব। 2000 years later. হে এভরিওয়ান, গুড মর্নিং। আমি খুব জলদি রেডি হয়ে নিয়েছি। এখন ভোর 5টা বাজে, কিন্তু আমি কোথায় যাচ্ছি সেটা তোমরা ভিডিওটা দেখলেই জানতে পারবে। আমি রাত্রি 2:30 থেকে রেডি হতে বসেছি, মানে এতটা এক্সাইটেড। অনেক দিন ধরে ভাবছিলাম যে ওই জায়গাটায় যাব, কিন্তু যাব করে আর যাওয়া হচ্ছিল না। তো ফাইনালি আজকে যাচ্ছি। তো খুবই এক্সাইটেড আমি। আর আমার সাথে সাথে তোমরাও দেখতে পারবে যে আমি কোথায় যাচ্ছি। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো আমার ব্যাগ প্যাকিংও হয়ে গেছে, আর আমি ব্যাগে কি কি নিয়েছি সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো আমি ডিএসএলআর নিয়েছি, আর কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, আর কিছু ড্রাই খাবার নিয়েছি। আর আমার রেকর্ডিংয়ের জন্য মাইক নিয়েছি, রুমাল নিয়েছি, স্কার্ফ নিয়েছি, আর হচ্ছে আমার পার্স নিয়েছি, আর ছাতার জল। এটা তো গরমকালে মাস্ট, কারণ কোন সময় বৃষ্টি আসে বলা যায় না, তো ছাতা জল নিয়েছি। ফাইনালি আমি চলে এসেছি নৈহাটির বড়মার কাছে। অনেক দিন ধরেই আসবো করে আর আশাই হচ্ছিল না। 1 বছর আগে ভেবেছিলাম এই মন্দিরে আসব। 1 সপ্তাহ আগেও সব কিছু রেডি করেছিলাম যাব বলে, সেদিনও যাওয়া হয়নি। হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছিলাম, বাট ফাইনালি আমি এখানে আসতে পেরে খুবই হ্যাপি। মায়ের পুজো দেওয়ার জন্য আমি 51 টাকার ডালা নিয়ে নিয়েছি। তারপর লাইনে দাঁড়ালাম। মন্দির খুলবে সকাল 8টায়, বাট তার আগেই দেখো বিরাট লম্বা লাইন। বাট লাইনে দাঁড়াতে দাঁড়াতে কিভাবে যে টাইম কেটে গেল বুঝতেই পারলাম না। অনেক ফটো ভিডিও ক্যাপচার করেছি, অনেক নতুন নতুন মানুষের সাথে পরিচয় হলো, তাদের সাথে কথা বলতে বলতে সময়টাও পেরিয়ে গেল। শেষমেশ ভিড় উপেক্ষা করে মায়ের কাছে এসে পৌঁছালাম। শোনা কথা, বড় মা এতটাই জাগ্রত যে কখনো কাউকে খালি হাতে ফেরায় না। মা সবার মনস্কামনা পূরণ করেন, তাই জন্যই তো মায়ের কাছে এত ভক্তের সমাগম। মায়ের এই স্নেহময় মুখ দেখে আমি মুগ্ধ। মায়ের ভোগের প্রসাদ দুপুর 2টোর থেকে দেওয়া হয়, কিন্তু আমার বাড়ি অনেক দূরে বলে বাড়ি ফেরার তাড়ায় আর ভোগের প্রসাদ খাওয়ার সুযোগ হয়নি। পুজো শেষ করে এই দোকানটা থেকে কচুরি খেয়ে নিলাম, কারণ আমি সকাল থেকে উপোস করে রয়েছি। আমি এখন পুজো দিয়ে আসলাম, নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিয়ে আসলাম। এখন গঙ্গার ঘাটে রয়েছি। পুজো অলমোস্ট ডান, পুজো কমপ্লিট হয়ে গেছে, খুব ভালোভাবে পুজো দিয়েছি। আর এখন আপাতত গঙ্গার ধারে আসলাম, গঙ্গার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছি। এখানকার খুব সুন্দর লাগছে প্রাকৃতিক দৃশ্য। আর পুজো দিলাম, তারপরে টুকটাক খাবার দাবার খেলাম, একটু পরে আবার কিছু কেনাকাটা করে তারপরে বাড়ি থেকে। গঙ্গার কাছে ওয়েদারটা না দারুণ লাগছিল, চারিদিক থেকে হাওয়া আসছিল, একদম দারুণ একটা ওয়েদার। এই ঠান্ডা একটা ওয়েদারে নিজেকেও ঠান্ডা করতে কিনলাম ফান্টা আর লিমকা। আজকে সারাটা দিন ঠান্ডা খেয়ে আমার গলা একদম বসে গিয়েছে। আই থিঙ্ক তোমরা আমার ভয়েস শুনেই বুঝতে পারছো। বাই দ্য ওয়ে, এরপর মায়ের একটা বড় মূর্তি নিলাম, আর কিছু ছোট ছোট মূর্তিও নিলাম বাড়ির জন্য। Tomorrow. আমি বাড়ি আসতে আসতে দুপুর 2টো বেজে গিয়েছে। বাই দ্য ওয়ে, চলো এবার তোমাদের মায়ের মূর্তিটা দেখায়। দেখো কত সুন্দর লাগছে মাকে। তোমরা সবাই কমেন্টে লেখো জয় মা, বড় মার জয়। মা তোমাদেরও মনের ইচ্ছা পূর্ণ করবেন। কালকে প্রচণ্ড পরিমাণে আমি টায়ার্ড ছিলাম, কারণ এতটা লং জার্নি করে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছিলাম, যার জন্য আমি কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তাই আমি আজকে ভিডিওটা কন্টিনিউ করলাম। বড়মার মন্দিরে তো খুব ভালো করে পুজো দিয়েছি, আর ভিড়টা একটু কম ছিল, কারণ আমি মঙ্গলবারের দিন গিয়েছিলাম, তাই ভিড়টা অনেকটাই কম ছিল। আর শনিবার করে ভিড়টা প্রচণ্ড পরিমাণে হয়, তার কারণ শনিবার অনেক সময় স্কুল কলেজ অফ থাকে, তারপরে
যারা অফিসে জব করে তাদেরও অনেক সময় শনিবার ছুটি যেটা থাকে, হাফ টাইমে ছুটি হয় শনিবার, তার জন্য অনেকেই শনিবারটা যাওয়ার চেষ্টা করে। আর শনি মঙ্গল পুজো তো হয় মায়ের, আর এমনি সব দিনই পুজো হয়, তারপরেও শনিবারটা একটু বেশি ভিড় থাকে। তাই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা যদি বড়মার মন্দিরে পুজো দিতে যাও তাহলে মঙ্গলবার করেই যাবে, কারণ মঙ্গলবার একটু ফাঁকা থাকে। আর সব দিন পুজো দিলেও আমরা সবাই চাই মায়ের পুজো একটু শনি মঙ্গলবার করেই দিতে, আর মঙ্গলবার করে তোমরা যদি যাও অনেকটা ফাঁকা থাকবে। আর যতই লাইন হোক না কেন তোমরা কেউ ভয় পাবে না, তার কারণ লাইন বড় হবে ঠিকই, কিন্তু টাইমলি সেই লাইনটা চলে যায়, আবার ঠিক টাইম মতো লাইনটা চলে যায়, মানে বেশি দেরি করে লাইনে দাঁড়াতে হয় না। যখন লাইন একবার টানা শুরু করে তো স্পিডে ঝরঝর ঝরঝর করে লাইন টেনে নেয়। যাই হোক, খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল, অনেক দিন ধরে আমার যাওয়ার ইচ্ছা ছিল বড়মার মন্দিরে যাব। তো সব কিছু মিলিয়ে দারুণ কেটেছে আমার দিনটা। আর আমার একটা ইচ্ছা ছিল যে বড়মার মন্দিরে যাওয়ার, 1 বছর ধরে আমি ভেবে যাচ্ছি যে কবে বড়মার মন্দিরে যাব। তো ফাইনালি সেই ইচ্ছাটা আমার পূরণ হয়েছে, আমি তো ভীষণ হ্যাপি, কারণ অনেক দিন ধরে যাব যাব করে আর যাওয়া হচ্ছিল না। আর মায়ের মন্দিরে যেতে গেলে মানে মন থেকে চাইতে হবে যে হ্যাঁ আমি মায়ের মন্দিরে যাব, সেভাবে হুজুক নিয়ে বাড়ি থেকে বেরোতে হবে, তবেই যাওয়া সম্ভব হবে, নয়তো মানে সবসময় যাওয়া সম্ভবও হয় না। আর তোমাদের এটাই বলবো যে বড়মা খুবই জাগ্রত, সবার মনস্কামনা পূর্ণ করে। তোমরাও যেতে পারো বড়মার মন্দিরে। আর আমার তো ভীষণ ভালো লেগেছে বড়মার মন্দিরে গিয়ে, আমি আবার যাব, যদি আমার মনের ইচ্ছা পূর্ণ হয় তো আমি আবার মায়ের কাছে যাব। আর মায়ের ছবিও নিয়ে এসেছি, তোমরা দেখেছো। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিও। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে।